হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক ৩। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর, সয়লাভ সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী, ২.৫ লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে বাংলাদেশ, চট্টগ্রাম থেকে দিনে ঢাকায় আসছে ৩০ লাখ টন ডিজেল, উন্নয়ন প্রকল্পে বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ উপদেষ্টার। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল হাতির, চিকিৎসা দিতে গিয়ে আক্রমণে আহত ১৫, ডাক্তার সহ গুরুতর ৩ জনকে হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়। গীতাযজ্ঞে আহুতির মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্মরণ, জন্মাষ্টমীতে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা, দেশ ও জাতির মঙ্গল কামনা। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন এই অনিন্দ। আব্দুস সালামের ছবিতে বিস্তারিত দেখব সাইফুর রহমান রকি রিপোর্টে। ১ মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। শনিবার বিকেল ৪টায় শেষ হয় ১৬ ঘণ্টাব্যাপী অভিযান। ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকি-টওয়াকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। কোচিং সেন্টারটির মালিক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে মোন্তাসিরুল আলম অনিন্দ। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এর আগে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। কোচিং সেন্টার থেকে সন্দেহভাজন হিসেবে আরও ২ জনকে আটক করা হয়। কোচিং সেন্টারের আড়ালে অস্ত্র, বোমা মজুতের খবরে হতবাক এলাকাবাসী। এরা যে আছে এটা কোচিং সেন্টারের মধ্যে, এটা খুব আশ্চর্য ব্যাপার লাগছে। লেখাপড়া করতে হচ্ছে, লেখাপড়া করবে, এরা এর ভিতরে থাকবে কেন? আমাদের বোতলগুলো পাওয়া গেছে শুনলাম, তারপর সে বোমা বানানো যে সরঞ্জাম সেগুলো পেয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে। অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন বিরোধী ছিল বলে জানান পুলিশ কমিশনার। আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর, সয়লাভ হয়ে গেছে সিলেটের বিভিন্ন গ্রাম। তবে জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ২.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউ। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুঠুয়া পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। টানা ৪ দিন ধরে চলছে অভিযান। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাভ সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলছে তা বলতে নারাজ গ্রামবাসী। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙ্গিনায় রাখা এই পাথরগুলো গত ১ বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। সাদা পাথরের যে ইদানিং যে মালগুলো লুট হয়েছে, এটা গাবতলি ঘাট কিছু গেছে, নৌকা দিয়া সারুলিয়া ঘাট গেছে, সুনামগঞ্জ গেছে, ছাতক গেছে। পাতল কোন সময় কেরা পারাইছে তাও আমরা জানি না ভাই। আমরা কেন গাড়ি চালাই, দিন আনি দিন খাই, কইতে পারি না। আমি দিনে যাই কি বাগানে গরু রাখা, আঞ্জাবালা গরু আইলে আর রাত্রে গরু তো কি তো আর আমরা বারোই না মহিলা মানুষ। রাত খেয়ে ফেলাইছে, বারোইছি না স্যার, হাসা দেখা সত্য দেখা নাকি গুড়গুড়ি ডাক শুনছি, বিয়ান খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় সদর উপজেলার ধোপাগুল সহ আশপাশ এলাকায়। এ সময় ২.৫ লাখ ঘনফুট পাথর
জব্দ করা হয়। আমরা আনুমানিক 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর জব্দ করেছি। আর এর মধ্যে কিছু পাথর জব্দ হয়েছে ধুপাগুলে, আর কিছু পাথর জব্দ হয়েছে মোহালদি গ্রামে। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে গত 13 আগস্ট রাতে লুটপাট হওয়া পাথর উদ্ধারে নামে যৌথ বাহিনী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় দৈনিক 30 লাখ টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল কোম্পানির ডেসপস টার্মিনালে সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, পাইপলাইনের মাধ্যমে দেশের জ্বালানি তেল নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। পাইপলাইনে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের যুগে প্রবেশ করল বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পাইপলাইনের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। 1.7% যে সিস্টেমস ছিল সেখান থেকে কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। আধুনিক ধরনের প্রকল্প বাস্তবায়ন শেষে আমি মনে করি যে এ সাফল্য শুধু সেনাবাহিনীর নয়, আমাদের সমগ্র দেশের, যে আমরা এই ধরনের একটি প্রজেক্ট নিজেরাই বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সক্ষমতার পরিচয় বহন করে। পাইপলাইনটা এমনভাবে গিয়েছে, মাটির 2 মিটার 1.5 থেকে 2 মিটার নিচে আছে। আসলে এখান থেকে তেল বের করে নেওয়া যাওয়ার কোনো উপায় নাই। এই জিনিসটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে সেখানে যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প নির্মাণে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যয় সাশ্রয় ও দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি অনেকটা কমে যাবে। আমাদের তো এমনিতেই সম্পদ কম, এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন তো ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। 50 লাখ টন ধারণ ক্ষমতার পাইপলাইনে দৈনিক সরবরাহ করা যাবে 30 লাখ টন। সময় লাগবে মাত্র 4 ঘন্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে জখম হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ বন বিভাগের 15 কর্মকর্তা কর্মচারী। 11 আগস্ট নাইক্ষংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় হাতিটি। খবর পেয়ে শুক্রবার কক্সবাজার থেকে দরিয়ার দিঘি সংরক্ষিত গভীর বনে যায় বন বিভাগের 15 সদস্যের একটি দল। হঠাৎ পেছন থেকে হাতিটি আক্রমণ করলে আহত হন সবাই। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। বন বিভাগ জানায়, বিস্ফোরণে হাতিটির 4টি পা জখম হয়েছে। বাংলার সময় আরও থাকছে। মূল গেট থেকে লকআপ। খুলনার রূপসায় 6টি তালা ভেঙে কৃষি ব্যাংক থেকে 16 লাখ টাকা লুট। 3 নিরাপত্তা কর্মী আটক। পটুয়াখালীতে চেম্বুত ও 2টি দোকানে চুরি। জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দুপুরে নড়াইলের জেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর আর অনর না তাতে আসে যান। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেন ভক্তরা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও শ্রীকৃষ্ণ ও রাধা রূপে সাজেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। ঢাক
ঢোল আর কাঁসার শব্দে উৎসব মুখর পরিবেশ। নেচে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরগুলো সাজানো হয় বর্ণিল রূপে। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সাজেন শ্রীকৃষ্ণ ও রাধা রূপে। শনিবার সকালে বাদ্যের তালে চট্টগ্রাম, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ভক্ত অংশ নেন। এ সময় ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পৌরাণিক কাহিনীর চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্তরা। সনাতনীদের ঐক্যের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো যেন কেন্দ্রীয় সরকার পর্যন্ত পৌঁছা যায়। বিশ্বের সকল জীবের মঙ্গল হোক, সবার জন্য আশীর্বাদ করি যেমন সবাই মঙ্গল করেন। আগামী দিনগুলো যাতে ভালো হয়, দেশের যেন উন্নতি হয়, আমাদের নিজেদের জীবনযাত্রার যেন উন্নতি হয়, এটাই প্রার্থনা করি। জন্মাষ্টমীর আয়োজনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দিনব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপে বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হবে, আইনশৃঙ্খলা ফোর্স মোতায়েন থাকবে। বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, কৃষ্ণ পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। চট্টগ্রামে আগুনে পুড়ল জুট ও প্লাস্টিকের গোডাউন সহ বেশ কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা করা যায়নি। কোনো মালামাল দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা, নিমিষে পুড়ে ছাই পুরো গোডাউন। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে জুট ও প্লাস্টিকের গোডাউনে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই গোডাউনের সব মালামাল। আগুন ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি বসতবাড়িও পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে তো মনে করেন আপনার কিছু নাই, সবগুলো পুরো একদম ছাই গেছে। 300 গোডাউন 300 মাটির সাথে মিশে গেছে। আগুনের ভয় এত ছিল যে আমরা চেষ্টা 50 ফিট দূরত্ব থেকে আমরা থাকতে পারতেছি না। প্রায় আমরা 3 কোটি টাকা মতো শুধু সামাল প্লাস্টিক গেছে, 1 কোটি টাকা গেছে সামাল প্লাস্টিক, 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাস্টিক, জুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। বিশেষ করে প্লাস্টিক এবং কাপড়ের জুট যেগুলো রয়েছে, আপনারা জানেন সেই জুটের উপরে পানি যখন পড়তেছে, নিচের অংশটি কিন্তু পানি যাচ্ছে না, সেই জায়গায় আবার তাপ যখন হয় একটি নির্দিষ্ট সময় পর আবার সেখানে আগুন জ্বলতেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মূল গেট থেকে লকার পর্যন্ত ভাঙা হয় 6টি তালা। খুলনা রূপসায় উপজেলা কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন না। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়েছে তারা। মাথা থেকে মুখ পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে ব্যাংকের ভল্ট রুমে ঢুকছেন এক ব্যক্তি, এরপর কাপড় দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এই দৃশ্য রূপসা উপজেলা কৃষি ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট হওয়ার আগের। পুলিশ জানায় শুক্রবার ভোর 5:30 থেকে সকাল 7টার মধ্যে লুটের ঘটনা ঘটে। একজন 1.5 ঘন্টা সময় নিয়ে 6টি তালা ভেঙে টাকা লুট করে। এ সময় ব্যাংকে কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না। এর আগে শুক্রবার রাত 10:30টার দিকে খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক শাখার মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত পৌঁছাতে 5 থেকে 6টি তালা ভাঙা অবস্থায় পায়। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংক ম্যানেজার জানান ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন, ওনার একটু পরে আসবেন, আসলে আমরা এই বিষয়ে পরে জানানো যাবে। এ ঘটনায় ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। গতকাল শুক্রবার ছিল, বন্ধের দিন হয়, সিকিউরিটি গার্ড আসলে ফজরের নামাজ পড়ে আসলে তারা তাদের পরবর্তী রিপ্লেসমেন্ট আসার আগেই সিকিউরিটি গার্ড স্থানটা ত্যাগ করে। এই সুযোগে দুষ্কৃতিকারী তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। আমরা থানা পুলিশ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। রূপসা ঘাট এলাকায় অবস্থিত 3তলা ভবনটির 2য় তলায় কৃষি ব্যাংক। ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
এদিকে পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে শুক্রবার রাত 3:30টার দিকে শহরের আদালতপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক এটিএম বুথে ঢুকে নিরাপত্তা কর্মীকে মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রেখে যায়। এ সময় বুথের মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। পরে সদর রোডের একটি দোকানের তালা ভেঙে দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় 2 লক্ষ টাকা নিয়ে যায়। এদিকে রাত 4:30টার দিকে আরও একটি দোকানের তালা ভেঙে চোর চক্র ভেতরে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় তারা। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যুর ঘটনায় মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এর আগে শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেন। গত বৃহস্পতিবার শিশুটি জন্মের পর কিছুটা অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্স আটকে দেয় স্থানীয় সিন্ডিকেট সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান। দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায় ওই শিশুটি। এই জাহান্নামী আসামি এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে অভিযান পরিচালনা করে আজ ভোর 5:15 এই জাহান্নামী 1 নং আসামি সবুজ দেওয়ানকে শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বেড়া চিকুন্দি হতে গ্রেপ্তার করতে সক্ষম হই। সবুজকে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড পিরিয়ড সহ বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে মান্দা উপজেলার নুরুল্লাবাদ, বিষ্ণুপুর, কসব ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আত্রাই উপজেলায় প্রায় 3000 হেক্টর রোপা আমন ধান। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় 37টি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান। মিলল অস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক 3। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। 2.5 লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউ। এবং পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে বাংলাদেশ, চট্টগ্রাম থেকে দিনে ঢাকায় আসছে 30 লাখ টন ডিজেল। উন্নয়ন প্রকল্পে বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ উপদেষ্টার। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।